আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি ও নবী, আমার এখানে 5 একর জায়গা, এই জায়গা দিয়া তো আমার উট ভরতেছেন, আরো জায়গা লাগবে। এরকম ভাবে উট কিনতে কিনতে, ছাগল দুম্বা কিনতে কিনতে বাবা এমন পর্যায়ে চলে গেল 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ আদায় করে এমন পর্যায়ে করতে করতে এমন পর্যায়ে হয়ে গেল জুমার নামাজটা বান্দা পড়তে পারে। মুসলমানরা ভালো করে বুঝেন, আল্লাহর নবীর কিন্তু উনি সাহাবী। আল্লাহর নবী একদিন জিগায়, হে আমার সাহাবীরা রে, হে আমার সাহাবীরা, আমার অমুক সাহাবীরে কেন দেখা যায় না যে 5 ওয়াক্ত নামাজ পড়তো? এখন যাকে দেখি জুমার নামাজ পড়তো, তাও মাঝে মাঝে খুঁজা পায় না, পিছনের কাতারে বসে। আল্লাহর নবীর সাহাবীরা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও বিশ্ব পয়গম্বর, আপনার বান্দার, আপনার উম্মতের, আপনার সাহাবীর এত পরিমাণ সম্পদ, যেই সম্পদগুলোর জন্য বিশাল জায়গা লাগে, এখানে তো টাউন, এখানে হবে না, এখানে গ্রামের মধ্যে চলে গেছে, বিশাল বড় জায়গা নিয়ে তো কিছু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কারীম আয়াত নাজিল করছেন। এই আয়াতটা আল্লাহ বলছেন, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী, এবারে আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে আল্লাহ রাসূল প্রেরণ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, হে আমার সাহাবীরা, তোমরা যাও, যাইয়া যাকাতের মালগুলো উঠাইয়া ধনীদের কাছ থেকে নিয়া গরিবদের কাছে বন্টন করে দিবা। এরকম পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর কাছে গেছেন। ওই সাহাবীর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, ঠিক আছে, আমার মালগুলো হিসাব করে আমার সময় দাও। আল্লাহর বান্দা মালগুলো হিসাব করতেছে, এমন পর্যায়ে চলে গেলেন। চলে যাওয়ার পর পরিশেষে তার এরকম পর্যায়ে পরিশেষে বলতেছে, ঠিক আছে, তোমরা যাও গাও, অন্য জায়গায় থেকে তুলে নিয়ে আসো, যাওয়ার সময় তোমরা আমার কাছে নিয়ে যাবা। ও মুসলমান রে, আজকে বর্তমান যে টাকাওয়ালা হইছো, এই টাকা কতটুকু নিয়ে যায়? তুমি আমি কিন্তু বাবা সাহাবীর মতো ন, সাহাবীর পায়ের ধুলার মতো হতে পারি নাই বাবা। এই সাহাবী কেমন করে কেমন হলো আল্লাহু আলাম বাবা, ভালো করে শুনে নেন। ও গণ, ও চাঁদগাঁয়ের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কৃপণতা এত খারাপ, অর্থ সম্পদ এত খারাপ, মা আমার বোনেরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, স্টেজের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তি বসা বাবা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, ও বাবা রে, পরিশেষ পর্যন্ত আলোচনা শুনে যাবেন। কে কে শুনে যাবেন? আল্লাহকে দুটি হাত তুলে দেখায়। কে দিল রে লতার মাঝে এত বড় কদম, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। বলেন ঠিক কিনা? কে দিল রে লতার মাঝে এত বড় কদম, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমির মাঝে ধোলা। কে দিল রে মরিচ গাছে মরিচ কেন ঝাল, কারিয়া দেশে ভাদর মাসে পাকে গাছের তাল। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার সামনে বসা বাবার বয়সী যুবক, বৃদ্ধ দাদার বয়সী দাদারা, আল্লাহ রব্বে কারীম সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমার বাবা ভালো করে বুঝবেন, আল্লাহ সর্বপ্রথম নামাজের কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ বড় গুরুত্বপূর্ণ, নামাজ বড় বড় গুরুত্বপূর্ণ বাবা। এর জন্য বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাদের নামাজের হিসাব নেওয়া হবে। কোন ব্যক্তি যদি, যেমন গত বক্তা যেমন প্রধান বক্তা আলোচনা করে গেল
বাবা, কোনো ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত বা আমাদের নবী বিশ্ব পয়গম্বর ব্যতীত সকল নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে বন্ধু, ওই দিন এমন একটা কঠিন দিন যেই দিনে মা আপন হবে না, বাবাও আপন হবে না, সন্তানাদি কেউ আপন হবে না। ওই দিনের কথা স্মরণ করো মানুষ। এর জন্য আল্লাহ পাক এই প্রশ্নটাকে আগে ভাইরাল করে দিলেন। ও বন্ধুরে, কোন ব্যক্তি যদি কোনো পরীক্ষক যদি প্রশ্ন আগে ভাইরাল করিয়া দেয়, বর্তমান দেশের কানুন অনুযায়ী তার নামে মামলা হয়। কথা বলো মুসলমান, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন নামে দৌলত নাজিল করে দিলেন বাবা। এই কোরআন নাজিল করে দেওয়ার পর এই কোরআনের মধ্যে আল্লাহ অনেক কিছু ভাইরাল করে দিলেন। এই কোরআনের মধ্যে ভাইরাল করে দেওয়ার পর বন্ধু আল্লাহ জানায়া দেয়, নবী গো আকিমুস সালাত, আপনি নামাজ কায়েম করেন। কোন ব্যক্তি যদি নামাজ যদি সঠিক সময় পড়ে বন্ধু, ওই ব্যক্তিকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত তুমি কি জানো এক ওয়াক্ত নামাজ আদায় করলাম মানে তোমার আমল নামায় 10 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সব হয়, আল্লাহ রব্বে কারীম ওই পরিমাণ সওয়াব দিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা রে, আল্লাহ রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে নামাজের কথা বললেন বাবা। এক শ্রেণী হলো মুমিন পুরুষ, আরেক শ্রেণী হলো মুমিন নারী। আল্লাহ এই এক শ্রেণী 2 শ্রেণীর নারী পুরুষকে আল্লাহ নামাজের কথা বললেন। আল্লাহ পাক রব্বে কারীম তারপরে বলেন, বান্দা তুমি নামাজ পড়বা, নামাজ পড়লে তোমার ফায়দা কি হবে, না পড়লে তোমার বা কি আসে যায়? ও মুসলমান ভাইরা রে, আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে যদি 5 ওয়াক্ত সালাত যদি তুমি আদায় করো, 1 নম্বর হলো বান্দা আমি আল্লাহ রব্বে কারীম তোর রিজিকের মধ্যে অভাব অনটন দিব না। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দা রে শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বে কারীম তোর রিজিকের অভাব অনটনটা 1 নম্বর আমি আল্লাহ দিব না। 2 নম্বর আমি আল্লাহ রব্বে কারীম তোর সংসারে অভাব অনটন দিব না। ও মুসলমান, 2টা কথা আল্লাহ বলছেন, তোর মধ্যে আবার প্রশ্ন এসে যায় বাবা। আল্লাহ পাক রব্বে কারীম আবার অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা আর বান্দিকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দা নামাজ পড়ার পর সমাজে অনেক মানুষ আছে বাবা, দেখবেন রোগ বালা মুসিবত দূর হয় না, দেখবেন তার অভাব অনটন দূর হয় না, দেখবেন তার নানা রকমের সমস্যা আছে না নাই বাবা? আমার বন্ধুগণ, আল্লাহ রব্বে কারীম বলেন, বান্দা নামাজ পড়ার পরে তুমি কেমন নামাজি আমি আল্লাহ পরীক্ষা করব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধু সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালের খাল উইট্টা পড়ছে। ওই মানুষকে যদি বলা হয় বলো তোমার আদি পিতার নাম কি, ওটা তো দূরের কথা। যদি বলা হয় তোমার জাতির পিতার নাম কি, ডাক দিয়া বলে শেখ মুজিবর। কথা কয়েন না কে? বর্তমান সমাজের ছেলেপেলেরা যে লেখাপড়া করে বন্ধ, এই বন্ধু রে এই বইগুলার মধ্যে লেখা ছিল শেখ মুজিবরের কথা বন্ধ। ও বন্ধু আমি বলবো, ও মুসলমান, আজকে এখানে চেয়ারম্যান বসাও, আজকে এখানে আনোয়ার ভাই বসাও, এখানে সুন্দর উদাহরণ দিলে বুঝবেন বন্ধু। আনোয়ার ভাই মেয়র কিন্তু ঠিক আছে, কিন্তু সাবেক ইনি চেয়ারম্যান, কিন্তু বর্তমান কথা বলেন ঠিক কি না? আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ দেখ কেমন তোর সিস্টেমের মধ্যে ফালায়া দিলাম বান্দা। ও বান্দা তুমি 3 বেলা খানা খাইতা, আনোয়ার ভাইয়ের ক্ষমতা ছিল চইলা গেছে, আল্লাহ পরীক্ষা করতেছে। বান্দা দেখ তুই সমাজের চোখে ভালো হইতে পারস কিনা, তুই সমাজের চোখে মানুষের কাছে ভালো কিছু বলতে পারস কিনা। মানুষ তোমার কাছে কি চায়, মানুষ তোমাকে কেন চাই তুমি বুঝো কিনা। আবার এই বান্দাকে আল্লাহ ক্ষমতা দিলেন জাতিভেদ সবাইকে বোঝার জন্য। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, বান্দা
আমি আল্লাহ তোকে নামাজের কথা বললাম, বান্দা আমি আল্লাহ তোর ক্ষমতা ভাইরাল করে দিলাম। বান্দা তোর যদি মনে চাই পড়বি না, বিনা হিসেবে জাহান্নাম যাইবি। এর জন্য রব্বে কারীম বলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তার নামাজের চেহারা নূরে আলো ঝলমল করতে থাকবে। শুধু তাই নয়, তার চেহারার মধ্যে আমি আল্লাহ জান্নাতি নূরের মধ্যে আলো দিয়ে দিব। ও বন্ধুরে, আজকে সমাজের মানুষ নামাজ পড়ে না, এমন কিছু মানুষ আছে আমার মসজিদে নামাজ পড়ে, দেখি আমি 2 রাকাত পড়তে 10 রেখাতের কাম হারা। আমি জিগাইলাম, মুরব্বী নামাজ কেমনে পড়লেন? আমি শেষে কই না, মনে হয় সূরা কেরাত বাড়ি থেকে পড়ে আসছেন আপনি। কই না হুজুর, আমি তাড়াতাড়ি পড়তে পারি। আমি বললাম আমার চেয়েও বেশি। চুপ করে রয়েছে। এর জন্য বন্ধু, এখানে বিশাল লম্বা আলোচনা বাবা, এতটুকুই বুঝাবো বাবা। ও বাবা, আল্লাহ পাক বললেন আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম কর। বান্দা কেন করবি? প্রশ্নটা ভাইরাল করে দিলাম। বান্দা দুনিয়াতে পড়বি, রিজিকে অভাব পাবি না। বান্দা পরিশেষে তুই মারা যাবি, আমি আল্লাহ রব্বে কারীম তোর জবান থেকে কালিমা নসিব করে দিব। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দা তুই নামাজ পড়ে কবরে আসবি, আমি আল্লাহ রব্বে কারীম তোর কবরে জান্নাতের বাগান বানায় দেবো। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ আয়াতের পরে আবার বললেন ওয়াতুজ যাকাত। আল্লাহ পাক এখানে যাকাতের কথা কেন বললেন বাবা? বোঝা গেল যেই নামাজি হয়, আরে মুসলমান রে, হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর যাকাতের মাল উত্তোলন করার জন্য তাকে যখন প্রেরণ করতেন, আল্লাহর নবী বলতেন, হুযায়ফা, হে হুযায়ফা, তুমি যখন যাকাতের মাল উঠাইতে যাইবা তখন লোকরে বলবা আল্লাহরে মানুনি? বলে হ্যাঁ আল্লাহরে মানছি। নবীরে মানুনি? বলে হ্যাঁ নবীরে মানছ। নামাজ পড়ুনি? কো নামাজ পড়লাম। যাকাত দেউনি? বলে যাকাত দিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, এগুলো মেনে নেওয়ার পর তোমরা ধনীদের কাছ থেকে ট্যাক্স নিয়া, যাকাত নিয়া গরিবের মধ্যে বন্টন করে দিবা। ও মুসলমান ভাইরা রে, বর্তমান দেশে বাংলাদেশ যে এই যে স্বাধীন হওয়ার পর থেকে আজকে কত নেত্রী কত নেতা গেল, কেউ কিন্তু সুদমুক্ত বাংলাদেশ করতে পারে নাই। আস্তে কোন ঠিক না? কি ব্যাপার, আপনারা রাগ করতেছেন নাকি? সুদমুক্ত করতে পারছেনি? না না, আমি বলবো রে মুসলমান, ও মুসলমান, সুদমুক্ত করতে চাইলে ভালো মানুষকে মসনদে বসাইতে হবে। ভালো মানুষ কি হুজুররাই? না না, হুজুর হলেই ভালো হবে এটার নাম দলিল না বাবা। আমি বলবো রে মুসলমান, যে কোরআনের বিরুদ্ধে যাবে তাকে কখনো দেশের রাজনীতির দলে আমরা চাই না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এর জন্য আল্লাহ পাক রব্বে কারীম বললেন যাকা। এখন বলবেন হুজুর, আল্লাহ যাকাতের কথা যারা ধনী তারা তো দিবে, আমরা কেন দিব? ও মুসলমান, কেন দিবেন? এই প্রশ্নের জবাবে আপনাদেরকে আমি উত্তর দিয়ে দিব। এ বাবা, আল্লাহ যাদের কর্তৃ সম্পদ দিয়েছে, আল্লাহ পাক রব্বে কারীম আয়াতের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ তোকে অর্থ দিলাম, তোকে সম্পদ দিলাম। বান্দা তুমি জানো? বান্দা বলবে না না, আমি তো জানি না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ না বলছি তোরে ঈমান আনার পর পরীক্ষা করব। আমি আল্লাহ তোরে মাল দিলাম, এই মাল দেখি তুমি মাদ্রাসা, মসজিদ, গরিব অসহায় আত্মীয়দেরকে দান করো কিনা। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, বান্দারে তোরে মাল দিলাম, এই মালগুলো দেখি তুমি সঠিক জায়গায় পৌঁছাইতে পারো কিনা। আমার বাবার, আমার ভাইরা, ভালো করে কথাগুলো শুনেন। বিশ্ব পয়গম্বরের কাছে একজন সাহাবী আসছে, সাহাবীর নামটা মনে পড়তেছে না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আমার আর গরিব থাকতে ভালো লাগে না। আল্লাহর নবী কই, কেন? আল্লাহর নবীরে উত্তর দেয়, নবী গো, ও নবী, আমার গরিব থাকতে ভালো লাগে না। আল্লাহর নবী কই, কেন? নবী গো, গরিব থাকলে আমি তো দান করতে পারি না। বলে হ্যাঁ তুমি দান করবা। ওই সময় আল্লাহর নবীর কাছে বলে, হ্যাঁ নবী গো, আমি আমার মা বাবার, আমার আত্মীয় স্বজন, গ্রাম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার হক আদায় করব। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী তো
হাত তুলে ডাক দিয়ে বলেন দয়ার মালিক, ও দয়ার মালিক, ও দয়ার মালিক, তোমার এই বান্দারে তুমি ধনী বানায়া দাও। ও মুসলমান, বোঝানোর জন্য বলতেছি বাবা, এই মালিক আল্লাহ পাক রব্বে কারিম তাকে ধনী বানায়া দিলেন, অর্থ সম্পদের মালিক বানায়া দিলেন। আল্লাহ উট দ্বারা তার বন জঙ্গল ভরায়া দিলেন বাবা, তার মাঠ বলেন ঘাট বলেন সব কিছু ভরে গেল। আল্লাহর বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীর মধ্যে আদায় করতো বাবা। ও বন্ধু, আজকে যারা ব্যবসায়িক আছো নামাজে, আজকে ব্যবসার পিছনে পড়ে নামাজ পড়ো না বাবা। ও বাবা, দেখো আমাদের দুনিয়ার ধন সম্পদ আমাদের কেমন ভাবে ধ্বংস করে বাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলেন নবীজি, ও নবী, আমার এখানে 5 একর জায়গা, এই জায়গা দিয়ে তো আমার উট ভরতেছেন, আরো জায়গা লাগবে। এরকম ভাবে উট কিনতে কিনতে, ছাগল দুম্বা কিনতে কিনতে বাবা এমন পর্যায়ে চলে গেল 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ আদায় করে এমন পর্যায়ে করতে করতে এমন পর্যায়ে হয়ে গেল জুমার নামাজটা বান্দা পড়তে পারে। মুসলমানরা ভালো করে বুঝেন, আল্লাহর নবীর কিন্তু উনি সাহাবী। আল্লাহর নবী একদিন জিগায়, হে আমার সাহাবীরা রে, হে আমার সাহাবীরা, আমার অমুক সাহাবীরে কেন দেখা যায় না যে 5 ওয়াক্ত নামাজ পড়তো? এখন যাকে দেখি জুমার নামাজ পড়তো তাও মাঝে মাঝে খুঁজা পায় না, পিছনের কাতারে বসে। আল্লাহর নবীর সাহাবীরা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও বিশ্ব পয়গম্বর, আপনার বান্দার, আপনার উম্মতের, আপনার সাহাবীর এত পরিমাণ সম্পদ, যেই সম্পদগুলোর জন্য বিশাল জায়গা লাগে, এখানে তো টাউন, এখানে হবে না, এখানে গ্রামের মধ্যে চলে গেছে, বিশাল বড় জায়গা নিয়ে তো কিছু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কারীম আয়াত নাজিল করছেন, এই আয়াতটা আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী, এবারে আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে আল্লাহ রাসূল প্রেরণ করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, হে আমার সাহাবীরা, তোমরা যাও, যাইয়া যাকাতের মালগুলো উঠাইয়া ধনীদের কাছ থেকে নিয়া গরিবদের কাছে বন্টন করে দিবা। এরকম পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীর কাছে গেছেন। ওই সাহাবীর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে, ঠিক আছে, আমার মালগুলো হিসাব করে আমার সময় দাও। আল্লাহর বান্দা মালগুলো হিসাব করতেছে, এমন পর্যায়ে চলে গেলেন। চলে যাওয়ার পর পরিশেষে তার এরকম পর্যায়ে পরিশেষে বলতেছে, ঠিক আছে, তোমরা যাও গাও, অন্য জায়গায় থেকে তুলে নিয়ে আসো, যাওয়ার সময় তোমরা আমার কাছে নিয়ে যাবা। ও মুসলমান রে, আজকে বর্তমান যারা টাকাওয়ালা হইছো, এই টাকা কতটুকু নিয়ে যায়? তুমি আমি কিন্তু বাবা সাহাবীর মতো ন, সাহাবীর পায়ের ধুলার মতো হতে পারি নাই বাবা। এই সাহাবী কেমন করে কেমন হলো আল্লাহু আলাম বাবা, ভালো করে শুনে নেন। ও চাঁদগাঁয়ের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কৃপণতা এত খারাপ, অর্থ সম্পদ এত খারাপ। মা আমার বোনেরা, আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, স্টেজের মধ্যে অনেক গণ্যমান্য ব্যক্তি বসা বাবা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, ও বাবা রে, পরিশেষ পর্যন্ত আলোচনা শুনে যাবেন। কে কে শুনে যাবেন? আল্লাহকে দুটি হাত তুলে দেখায়। আমার বন্ধুগণ, আমার বাবা রাখলাম, বাবা আপনি সাহাবীও না, তাবেঈও না, বড় কেউ না, বড় কেউ না, বড় কেউ না, আপনি আমি সাধারণ একজন মানুষ বাবা। আল্লাহর পয়গম্বর সাহাবী। এমন পর্যায়ে সাহাবীরা যখন যাকাতের মাল নিয়ে যখন আসতেছেন, ওই সময় সাহাবী দলিল চাই, সাহাবী দলিল চাই কি আমি না মুসলমান, মুসলমানের উপর আবার ট্যাক্স নেওয়া কেন, ট্যাক্স নেওয়া কেন? এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী কয়, হে সাহাবী, তুমি কি ভুইলা গেছো? মুসলমানরা ট্যাক্স খাজনা দিয়ে থাকে না, মুসলমানরা ভাড়াটিয়া না। এই বাংলাদেশের মধ্যে 71 যুদ্ধ থেকে নিয়ে, এই বাংলাদেশের মধ্যে আলেম উলামা, এই বাংলাদেশের মধ্যে নাইবে নবী, এই বাংলাদেশের মধ্যে সাধারণ জনগণ ভেসে আসে নাই। কথা বলো ঠিক কি না? আমরা কেউ ভেসে আসি নাই। আমাদের মন চাইলেই ফাঁসি দিবা, মন চাইলেই কত কিছু করবা, না না আর পারবা না, আর পারবা না। এই বাংলার জমিন একদিন আমার মন কয়, আমার মন কয়, এই বাংলার জমিন একদিন আফগানিস্তান হবে, এই বাংলার জমিন একদিন, আহারে ও মুসলমান, এই বাংলার জমিন একদিন কোরআনের আইন চলবে। এই বাংলাদেশের মধ্যে যেমন, এই বাংলাদেশের কোরআন মানুষ যেমন এখন পড়ে বাবা, এমন পর্যায়ে চলে আসবে বাংলার প্রতিটা ঘরে ঘরে এমন একটা এলান আসবে, ও মুসলমান কোরআন পড়ো, কোরআন পড়ো, ও মুসলমান কোরআন পড়ো। কোরআন পড়লে তোমার ঈমান তাজা হবে, কোরআন পড়লে তোমার আমল তাজা হবে, কোরআন পড়লে তোমার দান সৎকার মধ্যে কৃপণতা আসবে না। কোরআন পড়ো না বিধায়
সিনেমা দেখো বিদায় তোমার ঈমান দুর্বল, তোমার নামাজ দুর্বল, তোমার দান দুর্বল, তোমার সব কিছু দুর্বল। কোরআনের কথা শুনলে যদি কোনো ব্যক্তি উঠা যায়, মনে করবেন ওই লোকটা আবু জাহেলের গোষ্ঠীর চেয়েও কম খারাপ লোক না বাবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কোরআনের কসম খেয়ে বলতেছি বাবা, আবু জাহেল উত্তাশাইবা আল্লাহর পয়গম্বর এরকম গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করার পর এই আবু জাহেল থেকে নিয়ে বড় বড় নেতারা পর্যন্ত আড়ালে কোরআন শুনতে যাই কন্যা মারহাবা। আমার বন্ধু, এই কোরআন দামি বস্তু, এই কোরআন স্বয়ং আল্লাহর কালাম। এই কোরআনকে যারা মানবে দুনিয়াতেও দামি আখেরাতেও দামি। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এর জন্য আমার বাবা ভালো করে বুঝবেন, এই কোরআনের দাম 200 টাকা দিয়া কিনেন। এই কোরআনের নাম 200 টাকা না, 1 কোটি টাকাও না। ও মুসলমান, তামাম পৃথিবী আপনার আমার কর্ণের যে 1 ভাগ পর্দা দান করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর থেকে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন আমার সাহাবীরা রে, আল্লাহ রব্বে কারীম তোমার আমার দেহর মধ্যে কোটি কোটি টাকার জিনিস দিছে। ও মুসলমান, হাত ভেঙে গেলে ও ডাক্তার দিয়া কত রকমের রড চট লাগাইয়া হাত ঠিক হয়। বলো তো মুসলমান, আপনি আমি মার গর্ভ থেকে যে হাত নিয়ে আসছিলাম ওই হাতের মতো হয়নি। না না, ওই দিকে আলোচনা লম্বা করব না বাবা। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর সাহাবী এবারে বলতেছে আমি মুসলমান ট্যাক্স দিব কে, আমি মুসলমান ট্যাক্স দিব কে। সাহাবীদের কাছে এবার দলিল চাইতেছে। ও মুসলমান, বর্তমান সমাজের মধ্যে, আজকে বর্তমান সমাজের মধ্যে কিছু অর্থ সম্পদওয়ালা ব্যক্তি আছে, তারা দেখবেন শাড়ি লুঙ্গি কিনা জাকাত দিয়ে দেয়, আর কয় জাকাত আদায় হয়ে গেছে গা, আছে না নাই? ও মুসলমান ভাইরা রে, আল্লাহ রব্বে কারীম বলেন বান্দা যাকাত দিবা, আমি আল্লাহ যে মাল দিছি এই মালগুলো হিসাব কইরা পারলে 10 টাকা বেশি দিবা, কম না। ও মুসলমান, বেশি দিলে সব বেশি, কম দিলে এখন বলবেন হুজুর কম দিলে সব পাবো, সবের আশাই করা যাবে না। এর জন্য আল্লাহ পাক রব্বে কারীমের রাসূলের সাহাবী এবারে যুক্তি চাই, বলে না 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 না, আমি কেমনে দিব। ও মুসলমান বাবারা, আজকে মাদ্রাসার জন্য টাকা চাইলে, মসজিদের জন্য টাকা চাইলে বর্তমান কিছু টাকওয়ালা মাথা আছে যাদের অন্তরের মধ্যে হিংসা ভরা বাবা। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা। আল্লাহ রাসূল কেন বলছেন ইয়াকুম ওয়াল হাসাদা, হিংসা থেকে বেঁচে থাকো, ফা ইন্নাল হাসাদা। কেন 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 হিংসা আমরা করব না কেন? আল্লাহ রাসূল বলেন ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। আল্লাহর পয়গম্বর বলেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা সবগুলোকে খেয়ে ফেলে। আল্লাহর পয়গম্বর পরের সেন্টেন্সে বলেন, উদাহরণ দিয়া বলেন কামা তাকুলুন নারুল হাতাব, যেরকম ভাবে আগুন তার খড়িকে শুকনো কাঠ জ্বালায় দিলেন, ভিজা কাঠ জ্বালায় দিলেন, এই কাঠটাকে আগুনে পুড়তে পুড়তে একদম ছাই বালুর মতো হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, এই মাদ্রাসায় আমি আসছি 5 থেকে 6 মাস হলো। এমন কিছু মানুষ আছে মাদ্রাসার লোকে হিংসা করো, আল্লাহর কসম এইটাগুলো মানুষ স্টেজের মধ্যে মানুষ বাবা, আল্লাহর কসম খেয়ে বলে যাইতেছি বাবা, এই মাদ্রাসার লোকে দুশ্মনী করা হইল আল্লাহর পয়গম্বরের সঙ্গে দুশ্মনী করা। আল্লাহর পয়গম্বরের লোকে দুশ্মনী করার অর্থ হইল আল্লাহর লোকে দুশ্মনী করা। এখন বলেন তো, আল্লাহর লোকে যেই ব্যক্তি দুশ্মনী করে ওই লোকটা মনে হয় জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন কি নামি? আমার বাবারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন, আলোচনা না শুনলে চলে যান, সমস্যা নাই। এর জন্য বাবা তাহলে কি বললাম? আল্লাহর পয়গম্বর বলেন হে মুসলমান, হিংসা থেকে বেঁচে থাকো। আজকে হাজি বলেন, হুজুর বলেন, গাজী বলেন, পাজি বলেন, সবার মধ্যে হিংসা রোগে আক্রান্ত আছে না নাই বলেন? কথা বলেন না কেন? ও মুসলমান, হিংসা নিয়ে নামাজ পড়তেছ, হিংসা নিয়ে কত কিছু করতেছ মুসলমান। হিংসা হিংসা তোমার আমার আমল কিন্তু খাইয়া জিরু বানায়া দিছে। ও মুসলমান, আমি তো বারবার বলি বাবা, এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা কিন্তু আমার মাদ্রাসা না বাবা। আমি যতদিন দায়িত্বে আছি আমি আছি, আমি যদি চলে যাই বলেন তো প্রতিষ্ঠান আপনারা বন্ধ রাখবেন না চালাবেন? কথা বলেন না কেন? প্রতিষ্ঠান চালাবেন। কেন চালাবেন? কেন চালাবেন? তো হুজুর আপনি যাইন গা, আরো 10,000 যাবো, 10,000 যাবো, সমস্যা নাই, প্রতিষ্ঠান চলবো। কে কে প্রতিষ্ঠানের পক্ষে আল্লাহকে হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, পিছনে মানুষগুলা কথা কয় না, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর।
এর জন্য বাবারা আজকে সমাজ এই যে দেখেন এই বৈঠকের মধ্যে কিছু শয়তান আছে, দেখবেন আল্লাহর নামে তাকবীর শুনলে, সত্য কথা শুনলে মাথায় চুলকানি হয়, মাথায় অ্যালার্জি হয়, সব জায়গায় অ্যালার্জি হয়। ও মুসলমান, তোমার লোকে আমার কোনো দুশ্মনী নাই বাবা। এই যে বিশ্ব পয়গম্বরের হাদিসটা তোমার শোনায়া দিলাম, তোমার যদি অ্যালার্জি থাকে তুমি অ্যালার্জি ডাক্তার দেখাও, কোরআনের আলো বন্ধ করতে আসবা, আর না আর না। ও মুসলমান, কোরআনের বিরুদ্ধে চলবা, আল্লাহর কসম খেয়ে বলি জবানটার মধ্যে আল্লাহ ক্যান্সার দিয়ে দিবে। ও মুসলমান, এই ঘরের লোকে কোনো দুশ্মনী নাই, এই ঘরের কমিটি যারা এদের লোকে কোনো দুশ্মনী নেই, কারণ এই ঘরের স্বয়ং মালিক হলেন আল্লাহ, আল্লাহর পয়গম্বর। কথা বলেন ঠিক কি না? এর জন্য আমার বাবারাও আপনাদের সম্মুখে একটা হাদিস পড়েছিলাম, সরওয়ারে কায়নাত বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমরা সবাই কোরআনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? পিছনের লোক কয় না, হুজুর মরে গেলে তো ভালোবাসতামই, টেনশন করেন কে? ফোন দিয়ে হুজুর কয়টা ছাত্র পাঠাই দেন, আমার বাপ মরে গেছে, খতমটা পড়ে জান্নাতে পাঠাই দিই। কথা বলেন না কেন? আছে না নাই? ও বন্ধু, ভালো মেসেজ আপনাকে আমি দিয়ে যাই বাবা। ও বন্ধু, কোরআন পড়বেন, কোরআন বড় মহামূল্যবান জিনিস। এই কোরআনটা মানুষের অন্তরের সিনার মধ্যে আলো বাড়ায় দেয়। এই কোরআন পড়লে মানুষের চেহারার মধ্যে জুতি বাড়ায় দেয়। দেখবেন কোটি কোটি টাকা মাস কামাই করে, আর একজন হাফেজে কোরআন মসজিদ মাদ্রাসা 14 সেকশনে কাজ করে, বেতন 10,000, আরেকবারে 70,000 টাকা বেতন পায়। জিগাইলেই কই হুজুর আপনারা ভালো আছেন?